জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ আমরা ভক্তিরসমৃত সিন্ধু থেকে ভগবানের অর্চন এবং ভগবানের পরিচর্যা সম্পর্কে বিশদভাবে জানব। তো অর্চন কথার অর্থ হলো শ্রী বিগ্রহের পুজো করা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে একটি খুব সুন্দর গল্প বর্ণিত আছে। সেখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বলরাম একবার খুব ক্ষুধার্ত ছিলেন এবং কৃষ্ণের পরম সখা সুদামা কৃষ্ণের জন্য কিছু মাধুকরী করতে ব্রাহ্মণদের গৃহে গিয়েছিলেন। ব্রাহ্মণরা সেই সময় যাগযজ্ঞের প্রস্তুতি করছিলেন, তাই তারা মাধুকরী দিতে অস্বীকার করে। কিন্তু ব্রাহ্মণীরা যখন জানতে পারেন যে সেটা ভগবানের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা ভগবানের জন্য কিছু খাবার পাঠিয়ে দেন। সুদামা তাদের উদ্দেশ্যে বলেন যে ভগবানের জন্য এই সামান্য সেবা করাতে তারা মোক্ষ পদের অধিকারী হয়েছেন। তার সাথে সাথে এই জড়জগতে যত ঐশ্বর্য তারা প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব লাভ করেছেন এবং তারা যোগ সিদ্ধ হয়েছেন। বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে এই জগতে যে মানুষ পরমেশ্বর বিষ্ণুর আরাধনা করছেন, তিনি অনায়াসে নিত্য আনন্দময় ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। ভগবানের পরিচর্যা সম্পর্কে বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে রাজার সেবকেরা যেভাবে রাজার সেবা পরিচর্যা করে, ঠিক সেভাবেই জীবদের উচিত ভগবানের সেবা বা পরিচর্যা করা। নারদীয় পুরাণে বর্ণনা করা হয়েছে, কেউ যদি কেবলমাত্র কিছু সময়ের জন্য ভগবানের মন্দিরে থাকেন, তবে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। তার সাথে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে একটি আরও সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে। মহারাজ পৃথু, যার নাম অনুসারে এই পৃথিবীর নামকরণ হয়েছে, তো মহারাজ পৃথু তার প্রজাদেরকে বলছেন যে হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রী হরি হচ্ছেন সমস্ত অধপতিত জীবদের প্রকৃত ত্রাণকর্তা। কোনো দেবতার কিন্তু এই সামর্থ্য নেই যে তারা জীবদের উদ্ধার করতে পারেন। দেবতাদের আমরা যতই পূজা অর্চনা করি, কিন্তু একমাত্র ভগবান পারেন এই বদ্ধ জীবদেরকে উদ্ধার করে নিজের ধামে ফিরিয়ে নিয়ে যেতে। তাই বলা হয়েছে যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ অচিরেই দূরীভূত হয়েছে। ভগবানের আরাধনা করার কারণে তিনি নিঃসন্দেহে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন। তো অবশ্যই আমাদের উচিত আমাদের গৃহে ভগবানের সেবা করা, সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করানো, স্নান করানো, নানা রকম ব্যঞ্জনাদি ভগবানকে নিবেদন করা, ভগবানের উদ্দেশ্যে নাম সংকীর্তন করা, কীর্তন করা, ভগবানের জন্য নৃত্য করা, গ্রন্থাদি পাঠ করা, ভগবানকে নিজের লীলা কথাগুলো পাঠ করে শোনানো, এগুলোই ভগবানের সেবা এবং এর মাধ্যমেই আমরা ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।